বন্ধুরা, আজকে আমি আপনার সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি কালাকাঁদ। খুব সহজ পদ্ধতিতে বানাবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লাগবে। তো দেখুন আমি এবার বানাচ্ছি। তো প্রথমেই আমি ছানা বানিয়ে নিতে হবে আমাকে। আমি ১ কেজি মতো দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকে আমি লেবু দিয়ে ছানাটা বানাবো। তো এবারে ছানাটা বানাবো। দুধটা ভালো করে ফুটে গেছে আমার। খুব ভালো করে দুধটা ফুটিয়ে নিতে হবে। খুব ভালো করে আমার দুধটা ফুটে গেছে। এবারে লেবু নিয়েছিলাম। লেবুটা আমি একটা গোটা লেবু নিয়েছি। লেবুটার রসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে এবার ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। এবারে আমাদের তাহলে ছানাটা এবার কেটে যাবে। এবার লেবু রসটা দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে দেখবেন আমার এই ছানাটা কেটে যাবে। এবার দেখুন ছানাটা আবার কেটে গেছে। দেখুন ছানাটা আমার হয়ে গেছে। এটাকে আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। আপনাদের কাছে যদি সাদা কাপড় থাকে পাতলা, তার দিয়ে আপনারা ছেঁকে নিতে পারেন। আমার কাছে ছাঁকনিটা দিয়েই আমি ছেঁকে নিচ্ছি ভালো করে। পুরো জলটাকে আমি পুরো ইয়ে করে নেবো, ঝরিয়ে নেবো। একটু ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমে ছানাটাকে ২-৩ বার করে। টকটা যেন না থাকে। এবার চামচাটা দিয়ে আমি ভালো করে মানে জলটাকে ঝরিয়ে নেবো। চিপে চিপে জলটাকে ঝরিয়ে নিতে হবে, যেন একটু জল না থাকে। এবার চিপে চিপে জলটা ঝরাতে হবে। যেমন ঝরে গেছে আমি এবার ছানাটাকে এবারে থালার মধ্যে নিয়ে যাবেন। ছানাটাকে ভালো করে হাতের তালুর সাহায্যে ভালো করে পিষে নিতে হবে একটু ভালো করে, যেন নরম থাকে, যেন গোটা গোটা যেন না থাকে। এর মধ্যে আমি ৩ চামচ মতো চিনি দিয়ে দেবো। তারপরে আপনারা যদি ভালো একটু মিষ্টি বেশি খেতে চান তাহলেও একটু বেশি করে চিনি দিতে পারেন, কিন্তু এটাতে ৩ চামচ চিনি দিলেই ঠিক আছে। এই চিনির সঙ্গে ছানাটাকে ভালো করে মেখে নেবো। এমনভাবে মাখবো যেন ছানাটা যেন গোটা গোটা না থাকে, নরম করে নিতে হবে পুরো একদম। দেখুন হাত দিয়ে এরকম করে করে পুরো চিপে চিপে যেন পুরো দানা না থাকে, পুরো প্লেন যেন হয়ে যায়। এইভাবে করে নিতে হবে। দেখুন আমার এটা হয়ে গেছে। এভাবে করে নিতে হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি ৫০০ মতো দুধ, এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। খুব সুন্দর করে ফোটাতে হবে দুধটাকে। এবার এর মধ্যে আমি ৩-৪ চামচ মতন আমুল দুধ দিয়ে দিলাম। আমুল দুধ দিলে কী হবে, এটা তাড়াতাড়ি মানে ঘনটা হয়ে যাবে। আমুল দুধ দিলে আর টেস্টটাও আসবে ভালো। আমুল দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন আমুল দুধটা যেন গুটি গুটি না থাকে, প্লেন যেন হয়ে যায় পুরো। এইভাবে ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধটাকে। একটু ভারী ভারী হয়ে আসবে। এবার ছানাটা যে আমি ভালো করে হাত দিয়ে যে পিষে রেখেছি সেই ছানাটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। ছানাটার সঙ্গে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ঘন ঘন নাড়তে হবে, না তো লেগে যাবে। ঘন ঘন নাড়তে হবে এটা। না নাড়লে এটা কড়াইয়ের মধ্যে লেগে যাবে। নেড়ে নেড়েই করতে হবে আমাকে ভালো করে। দেখুন আস্তে আস্তে এটা ঘন হয়ে যাচ্ছে।
দেখুন আমার কতটা ঘন হয়ে গেছে, এবার শুকিয়ে গেছে দেখুন একদম। এটা এটা হালকা পাকের করছি তো, তাই জন্য একটু রস রস করেই নামাতে হবে। আমি তো খুব ভারী পাকের করিনি, হালকা পাকেরই করেছি এটা। একটু 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 যেমন নরম নরম জল জল থাকবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে। এবার থালার মধ্যে আমি এটাকে ভালো করে একটু গোল করে রেখে দিতে হবে, একটু সুন্দর করে সাইড করে। এটা শুকাতে দিতে হবে আমাকে, হাওয়ার মধ্যে রেখে দেবো। আপনারা ফ্রিজেও রাখতে পারেন। তা আমি এটা 5-6 ঘন্টা মতন বাইরেই আমি মানে হাওয়ার মধ্যে রেখে দেবো, তাহলে এটা জমে যাবে। সুন্দর করে একটু রাখতে হবে, জমাট যতক্ষণ না বাঁধবে ততক্ষণ এটা কাটা যাবে না। যখন এটা মানে হাওয়া পেয়ে যখন শুকিয়ে যাবে তখন এটাকে সুন্দরভাবে কাটা যাবে। এটাকে আমি এবারে 5-6 ঘন্টা মতন রেখে দেবো হাওয়ার মধ্যে। এবার আমার এটা 5-6 ঘন্টা প্রায় হয়ে গেছে। এবারে চাকুর সাহায্যে আমি কালাকাঁদের সাইজ মতন কেটে নেবো, চৌকো চৌকো করে। দেখুন এইভাবে কেটে নিতে হবে। এই দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে। দেখলেন তো বন্ধুরা আমি কীভাবে বানালাম, কত সহজ পদ্ধতিতে আপনারাও বানাবেন, খুব সোজা। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবার আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের হাজির হব। নমস্কার।